আগে ঠিক যে জিনিসটা অপছন্দের ছিল, যত দিন যাচ্ছে দেখছি সেই জিনিসটাই বেশ ভালো লাগছে। ঘরে তেমন কিছু সবজি নেই, বাজারে যাব কি যাব না এই করে করে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ঠিক তখনই এই দাদা আজকে লাউ শাক নিয়ে এসছে, যেটা আমি কখনোই বাড়িতে থাকতে খেতাম না। এখনো যে খুব পছন্দ তা নয়, তবে কখনো কখনো খেতে বেশ ভালো লাগে। সকালের খাবারে আজকে পরোটা তরকারি আর যে রোজ জুসটা খাচ্ছিলাম সেটাই খেয়ে নিয়েছি। কলকাতাতে আজকে অনেক দিন পর বেশ একটু রৌদ্র উঠেছে, তাই ঘরে যা যা জামা কাপড় ধোয়ার ছিল সবটাই ধুয়ে দিয়েছি। তারপর আর কি অনেকক্ষণ বসে ছাদে গল্প করছিলাম, আর একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল ওকে গ্রাউন্ডে যেতে হবে। তাড়াহুড়ো করে ও বেরিয়ে যায়, আর ঘরের অনেক কিছু কাজ বাকি ছিল সেগুলোই আমি করছিলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, তাই সন্ধ্যের খাবারের জন্য নিয়ে এসেছিল মোমো। কলকাতার মোমোর যে কোটিং গুলো হয় না, সেটা আমাদের ওইদিকের তুলনায় বেশ মোটা হয়, তাই খেতে খুব একটা ভালো লাগে না। তবে একটা দোকান পেয়েছিলাম, সেই দাদার থেকেই যখন খাই নিয়ে আসা হয়। মাসের শুরুতেই সবকিছু নিয়ে এলো, কিছু জিনিস আনা বাকি ছিল সেগুলোই অর্ডার করে দিয়েছিলাম, আর সঙ্গে ক্রিম রোল আর এই বিস্কুটগুলো এনেছিল। এগুলো খেতে না দারুণ হয়।